রাষ্ট্র আমাদের মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র আমাদের বাক স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দিন প্রতিষ্ঠায় গণবিপ্লবের ডাক দিয়েছেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি হলে হিজবুত তৌহিদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনটির মূল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান রাষ্ট্রনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি ও অর্থনৈতিক ব্যবস্থা সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা মূলত ব্রিটিশ আমলে প্রণীত ঔপনিবেশিক কাঠামোর ধারাবাহিকতা। এই ব্যবস্থা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। আল্লাহর নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সমাজে প্রকৃত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বর্তমান চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে এই রাষ্ট্রে যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনারা কায়েম করতে পারেন তবে শান্তি আসবে। এই ছাড়া শান্তির কোনো গ্যারান্টি নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলড্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য সম্পাদক উম্মত তিজান মাকদুমা পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ সহ কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান জুড়ে বক্তারা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন।